সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম পিয়াউশি রেডি আছে তায়ানের টিমের সাথে ফাইট করার জন্য। অ্যান্ড এক মেম্বার তো পিয়াউশির সাথে ফাইট করতে আসে অ্যান্ড এর সাথে ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়, যেখানে সবাই টেনশনে ছিল যে জানি না পিয়াউশি কতক্ষণ পর্যন্ত টিকতে পারবে। বাট পিয়াউশি এত স্মুথ ভাবে ফাইট করে যে কিছু সেকেন্ডের মধ্যে ওই মেম্বারকে ও হারিয়ে দেয়, যেটা দেখে সবাই শকড হয়, মানে সবাই অনেক বেশি হ্যাপি হয়। বলতে পারো পিয়াউশি একতরফ ভাবে সবাইকে সফট দিয়েছিল। এটা শো করে যে ও তাইজি মাস্টার। ওয়েল সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়, যেখানে পিয়াউশি অনেক ভালোভাবে ফাইট করে, মানে যে সব মুভ ওকে ওয়েজু শিখিয়েছিল তার হেল্পে ও সেকেন্ড অপোনেন্টের সাথে ফাইট করে অ্যান্ড ফাইনালি ও এই রাইডে উইন হয়, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয় অ্যান্ড ওয়েজু প্রাউড ফিল করে। এরপর থার্ড রাউন্ড স্টার্ট হয়, যেখানে অপোনেন্ট পিয়াউশিকে ক্লোজে আসতে বলে। তো তখন পিয়াউশি বলে না আমি নয়, বরং তুমি আমার ক্লোজে এসো। আর হওয়ার কি, তাদের দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায় অ্যান্ড লাস্টে পিয়াউশি ওই অপোনেন্টকে পুলে ধাক্কা দেয়, বিকজ ও কিছু বেশি পিয়াউশিকে অ্যাটিটিউড দেখাচ্ছিল। সবাই অনেক বেশি চেয়ার আপ করতে থাকে অ্যান্ড এবারে গ্র্যান্ড মাদারও হ্যাপি ছিল, বাট দেন অনেক বেশি ভয় পাচ্ছিল অ্যান্ড তার টিমও জানে যে পিয়াউশিকে হারানো ইম্পসিবল। অন্যদিকে পিয়াউশিও তানের টিমকে বলে যে তোমাদের মধ্যে আমার সাথে ফাইট করতে চাও জলদি করে এসো, বিকজ এটা লাস্ট রাউন্ড। তো এটা শুনে ট্যান বাধ্য হয়ে ফাইট করতে যাবে, বাট তখনই শাও শাও সেখানে আসে আর বলে আমি ফাইট করতে যাব। সবাই তো শকড হয় যে শাও শাও এখানে কি করছে। এই জন্য বাই ওকে সেখান থেকে সাইডে আসতে বলে, বিকজ ওর টেনশন হচ্ছিল ওকে নিয়ে। তো সেখানে পিয়াউশি ওকে বোঝায় যে এটা ফান করার টাইম নয়, তুমি এখানে বসে আমার জন্য ওয়েট করো, আমরা পরে কথা বলবো। তো তখন শাও শাও পিয়াউশিকে বলে তুমি আমাকে চিনতে পারছো না কেন পিয়াউশি, যে আমি এখানে কেন এসেছি। পিয়াউশি কিছু ভাবার পর ওয়েজুর দিকে দেখে যে কি পিয়াউশিকে কনফিডেন্ট রাখতে বলে। আর হওয়ার কি, শাও শাও ফাইটের জন্য রেডি হয় অ্যান্ড ওরা দুজন ফাইট করতে থাকে। বাট এখন পিয়াউশির মন অনেক ভেঙে পড়েছিল শাও শাওকে নিজের অপোনেন্ট দেখে, এই জন্য ও ঠিকভাবে ফাইট করতে পারছিল না। প্লাস শাও শাও এর মুভ বাকি ম্যান পার্সনের সাথে ম্যাচিং ছিল, এই জন্য আরিয়া অ্যান্ড চ্যাংবিন বলে পিয়াউশিকে কেয়ারফুল হতে। অ্যাকচুয়ালি শাও শাও এর মুভের কারণে ডিপ ইনজারিও হতে পারে, মানে ও অনেক বেশি ডেঞ্জারাস। স্টার্টিং এর প্রথমে তো পিয়াউশি হেরে যেতে থাকে, বিকজ ও নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইট করতে চাইছিল না। অ্যান্ড ধীরে ধীরে সবাইও বুঝতে পারে যে শাও শাও সে মিস্ট্রেস গার্ল, যে কি ওয়েচুর ওপর অ্যাটাক করতো। এই জন্য বাইয়ের মন ভেঙে যায় অ্যান্ড এর সাথে ও আপসেটও হয়ে যায়। ওয়েল পিয়াউশি ফাইট করতে তো চাইছিল না, এই জন্য ও শাও শাওকে ফাইট স্টপ করতে বলে। এটা বলে যে আমরা তো বেস্ট ফ্রেন্ড। তো তখন শাও শাও বলে যদি তুমি আমাকে রিয়েলি নিজের বেস্ট ফ্রেন্ড মনে করো তো হার অ্যাকসেপ্ট করে নাও। পিয়াউশি মানা করে দেয়, এটা বলে আমি ওয়েজুকে প্রমিস করেছি, এই জন্য আমি হারতে পারি না। এরপর ও ওয়েজু শেখানো নিউ মুভ মনে করে যে ওয়েজু কিভাবে নিউ টেকনিক মুভ প্র্যাকটিস করেছিল তাকে। আর হওয়ার কি, এবারে পিয়াউশি শাও শাও এর সাথে অনেক স্মুথলি ভাবে ফাইট করে, যেটা শাও শাও এর সব মুভ ফ্রিজ করে দেয় অ্যান্ড ও এর সাথে পারফেক্ট ভাবে অ্যাটাকও করেছিল। অনেকক্ষণ ধরে ওদের মধ্যে এমন ভাবে ফাইট চলতে থাকে অ্যান্ড লাস্টে পিয়াউশি ফাইনালি শাও শাওকে হারিয়ে দেয়, যেটা দেখে সব লোক অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড এর সাথে সবাই চেয়ার আপও করছিল যে তাই যে ফ্যাকাল্টি আর কখনোই বন্ধ হবে না, প্লাস ন্যাশনাল কম্পিটিশনেও যেতে পারবে। গ্র্যান্ডমাদার তো ইমপ্রেস ছিল যে রিয়েলি এই গার্ল অনেক বেশি ট্যালেন্টেড, আর তখনই সেখান থেকে চলে যায়। অন্যদিকে ট্যানের টিমের মুড খারাপ ছিল নিজের টিমকে হেরে যেতে দেখে, বাট অন্যদিকে ওয়েজু অনেক খুশি ছিল অ্যান্ড শাও শাও যে কি ইনসাল্টেড ফিল করছিল সবার সামনে পিয়াউশির থেকে হেরে যাওয়ায়। এই জন্য ও আপসেট হয়ে সেখান থেকে চলে যায়, মানে ও কারোর কথা শুনতে চায় না। অ্যান্ড পিয়াউশি সেখানে উইন হয়েছে, বাট ওর শাও শাও এর সাথে ফাইট করতে একটুও ভালো লাগে না, সিন কাট হয়। এরপর আমরা শাও শাওকে একা দেখি অ্যান্ড ওর সাথে পিয়াউশিও কথা বলতে আসে। তো তখন শাও শাও বলে আমি বিলিভ করতে পারছি না যে এত সব করার পরও আমি লাস্টে তোমার থেকে হেরে গেলাম। তো তখনই সেখানে ওয়েচু আসে। তো তখন পিয়াউশি বলে তুমি এমন কাজ কেন করলে। তো তখন শাও শাও বলে এই জন্য বিকজ আমি হেট করি ওয়েচুকে, কারণ ও আমার গ্র্যান্ড ফাদারকে মেরে ফেলেছে, যে কি আমাকে অনেক লাভ করতো। অ্যাকচুয়ালি বাকি ম্যান ওই পার্সন যে ওয়েচুকে কিডন্যাপ করেছিল অ্যান্ড ওয়েচুর লেগকে ইনজেক্টও করেছিল, যার কারণে ও প্যারালাইজড হয়ে গিয়েছিল। বাট এটা জানা যায়নি যে বাকি ম্যানকে কে মেরেছে অ্যান্ড তার দোষ কেন ওয়েজুকে দেওয়া হয়। মানে শাও শাও এর মনে হয় যে ওর গ্র্যান্ডপাকে ওয়েজু মেরেছে, এই জন্য তাইজি ফ্যাকাল্টিকে বন্ধ করে ও রিভেঞ্জ নিতে চায়। আর তখনই সেখান থেকে ও চলে যেতে থাকে, বাট পিয়াউশি ওকে স্টপ হতে বলে,
যে আমার তোমার জন্য টেনশন হচ্ছে, বাট সাউসাও বলে নিজের কাজে থাকো, বিকজ আমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপ নেই। আর তখনই ও সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর ওয়েজু পিয়াউশিকে চুপ করায়। এরপর দেখি ওয়েজু পিয়াউশিকে সব বলে যে আমি প্রথমে সাউসাও এর ওপর ডাউট করতাম যে ওর কানেকশন বাকি ম্যানের সাথে আছে, বাট আমি তোমায় সেভ করার জন্য তোমাকে এই ব্যাপারে জানাইনি। এরপর বলে আমি এটাও বুঝতে পেরেছি যে সাউসাও আমার বাড়িতে তাইচির সিক্রেট বুক চুরি করতে আসবে, এই জন্য আমি রিয়েল বুককে লুকিয়ে দিয়েছিলাম আর ওর জায়গায় ফেক বুক রেখেছিলাম, অ্যান্ড সেটা রিয়েল ভেবে সাউসাও নিজের সাথে নিয়ে গিয়েছিল। ওয়েল, এরপর থেকে পিয়াউশি যখন ডমে আসে তো তখন ও সাউসাও এর কথা মনে পড়ে। মানে ও সব জায়গায় সাউসাওকে ইমেজিং করে। অ্যাকচুয়ালি সাউসাও এই রুমকে খালি করে দিয়েছে যাতে পিয়াউশি থেকে ও দূরে থাকতে পারে। অ্যান্ড যখন পিয়াউশি ক্লাসে আসে তো তখন ও জানতে পারে যে সাউসাও ইউনিভার্সিটিও ছেড়ে দিয়েছে। এই জন্য পিয়াউশির সাউসাওকে মনে করে অনেক বেশি আপসেট হয়ে যায়। ওয়েল, নেক্সট সিনে দেখি যেখানে তাইজি ফ্যাকাল্টি টিম নিজেদের জিতকে সেলিব্রেট করছিল, বাট বাই অনেক বেশি আপসেট ছিল সাউসাওয়ের কারণে। এই জন্য যখন সাউসাওয়ের সাথে মিট করতে চায় তো তখন চ্যাংবিন অ্যান্ড আরিয়া ওরা দুজন ওকে স্টপ করে। এটা বলে যে আপনার সাউসাওয়ের সাথে মিট করাটা সেফ হবে না, বিকজ ও হয়তো আপনার উপর অ্যাটাকও করতে পারে, এই জন্য আমরা আপনাকে যেতে দিতে চাই না। তো তখন বাই বলে না, আমাকে ওর সাথে কথা বলতেই হবে আর জানতে চাই যে ও আমার ফিলিংসের সাথে কেন প্লে করলো। আর তখনই ও সেখান থেকে চলে যায়। এরপর আমরা সাউসাওকে দেখি যে কে কোথাও যাচ্ছিল, তো তখন বাই পেছন থেকে এসে ওকে হাক করে, যার কারণে ও একটু ইমোশন হয়ে কান্না করে, কারণ ও যতই মিশনে থাকুক না কেন বাট ওর লাভ বাইয়ের জন্য ট্রু ছিল। ওয়েল, এরপর ওরা দুজনকে কথা বলতে দেখি যেখানে বাই বলছিল যে আমি জানি যে তুমি যা কিছু করেছো ওই সব মিশনের জন্য, অ্যান্ড তোমার মনে তাইচিকে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ড আছে, বাট আমাদের লাভ তো রিয়েল ছিল। সাউসাও বলে যদি এমন ভাবে চলতে থাকে তো কখনোই বাই গিভ আপ করতে চাইবে না, যখন কি একসাথে আমাদের কোনো ফিউচার নেই, মানে আমাদের একসাথে থাকা ইম্পসিবল। এই জন্য ও বিলিভ করাতে থাকে যে আমি কখনোই তোমায় রিয়েলি লাভ করিনি, বরং সেই সব কিছু আমার ড্রামা ছিল, মানে আমি তোমায় নিয়ে প্লে করছিলাম। আর তখনই ও বাইয়ের ওপর না চাওয়ার সত্ত্বেও হিট করে, আর বাই যে কি শখ ছিল। তো তখনই সেখানে ওয়েজু আর পিয়াউশি আসে আর তারা বাইরের কাছে এসে বলে তুমি কি ঠিক আছো, আর তখনই সাউসাও সেখান থেকে পালিয়ে যায়। ওয়েল, এরপর দেখি বাই হসপিটালে অ্যাডমিট ছিল, বিকজ সাউসাও এর অ্যাটাক অনেক বেশি ডিপ ছিল। এই জন্য বাই বলে তোমরা সবাই ঠিক বলেছিলে যে সাউসাও শুধু মিশনের জন্যই ছিল, আর না ও আমায় কখনো লাভ করেছে, আর যদি করতো তো ও কখনো আমার উপর অ্যাটাক করতো না। তো তখন ওয়েজো বলে তুমি টেনশন করো না, এখন তোমার কিছু হবে না। আর বাকি থাকলো সাও, তো ও সাও ফ্যামিলির লিডার, তাই ও আবার রিভেঞ্জ নিতে আসবে। এরপর ওরা সবাই ডিসকাস করে যে বাকি ম্যানকে আমরা তো মারিনি, তো আসলে সাও এর মনে কেন হচ্ছে যে বাকি ম্যানকে আমরা মেরেছি, স্পেশালি ওয়েচু, বাট কারোর কাছে কোনো জবাব ছিল না। এরপর পিয়াউশিকে ওয়েচুর বাড়ি দেখি যেখানে পিয়াউশি ওয়েচুকে বলে যে আমি বুঝতে পারছি না যে সাও কেন সিনিয়র বাইয়ের উপর অ্যাটাক করলো, যখন কি আমি সাও এর মনে বাইয়ের জন্য ফিলিংস দেখেছি। তো এ কথা শুনে ওয়েচু বলে মনে হয় সাও বাইকে তাইচি ফ্যামিলির মেম্বার হওয়ার কারণে ইগনোর করছে। তো এ কথা শুনে পিয়াউশি চুপ হয়ে যায়, বাট এরপর বলে আমরা দুজন যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছি তো কেন না আমরা দুজন বাড়ির সব কাজ একসাথে করি, এই জন্য আজ তুমি আমার বদলে ক্লিনিং করবে অ্যান্ড আমি তোমার সব কাজ চেক করব। তো তখন ওয়েচু রাজি হয়। এরপর ওয়েচু ক্লিন করতে থাকে। তো তখন পিয়াউশি ওকে বিরক্ত করে যে ঠিক করে ক্লিন করো, তাও এক কণাও যেন বাদ না যায়। অ্যান্ড ওয়েচু যে চুপচাপ ওর কথা শুনছিল। নেক্সট আমরা দেখি ওয়েচু পিয়াউশিকে তাইচি ফ্যাকাল্টির মেম্বারদের সাথে ইন্ট্রোডিউস করায় অ্যান্ড বলে পিয়াউশি আজ থেকে তোমাদের সাথে ট্রেনিং করবে। তো এই কথা শুনে সবাই অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড এর সাথে সবাই পিয়াউশিকে সিস্টার ইন ল বলছিল। তো তখন ওয়েজু অ্যান্ড পিয়াউশি এই কথা শুনে স্মাইল করে। নেক্সট দিনে আমরা সাউকে দেখি যে কি সাউ ফ্যামিলির মাস্টার, যে নিজের গ্র্যান্ডফাদারের প্রেয়ার করছিল অ্যান্ড বলে সরি গ্র্যান্ডপা, এইবারে আমি হেরে গেছি, বাট ওয়েজু অ্যান্ড পুরো তাইচি ফ্যামিলি থেকে আপনার ডেথের রিভেঞ্জ নেব। তো তখনই সেখানে ত্যান আসে যে কি সাউসাওয়ের কাজিন। ও বলে যে তুমি তো নিজের সবার সামনে এত খারাপ ভাবে হেরে গেছো, তো তুমি কিভাবে রিভেঞ্জ নেবে গ্র্যান্ডফাদারের ডেথের। তো তখন সাউসাও বলে আমি তোমায় এক্ষুনি ফাইট করে হারাতে পারি, বাট এখন আমি ইনজার্ড আছি, এই জন্য তোমায় কোনো রিপ্লাই করছি না, বরং চুপচাপ তুমি এখান থেকে চলে যাও।
তো তখন ট্যান সেখান থেকে চলে যায়। ওয়েল এরপর দেখি ট্যান সুটকেস নিয়ে কারোর জন্য ওয়েট করছিল। অ্যান্ড যখন ওই পার্সন আসে তো তখন বলা হয় এ ট্যানের আঙ্কেল, যাকে সাউ ফ্যামিলি অনেক আগেই ফ্যামিলি থেকে বের করে দিয়েছিল। বাট ট্যান ওনাকে মানি দিয়ে হেল্প করতে বলে যে আপনি প্লিজ আমায় হেল্প করুন, যাতে আমি সাউসাউকে লিডার পজিশন থেকে সরিয়ে আমি নিজেই ওই পজিশন নিতে পারি। আঙ্কেল এই কথাই রাজি হয়। এরপর বলে এই কথাটা কি সত্যি যে তোমার গ্র্যান্ডফাদার ডেথ হয়েছে? ট্যান বলে হ্যাঁ, এই ম্যাটার তো 1 ইয়ার্স আগে হয়ে গেছে, আর আমাদের ডাউট আছে ওয়েচু ফ্যামিলির ওপর, বিকজ আমরা কনফার্ম যে ওয়েচু ফ্যামিলি গ্র্যান্ডফার ডেথের কারণ। তো তখন আঙ্কেল এভিল স্মাইল করে আর বলে আমি তোমায় হেল্প করতে রেডি আছি, তুমি শুধু আমায় সাউ ফ্যামিলিতে নিয়ে চলো। নেক্সট সিনে আমরা দেখি ট্যান আঙ্কেলকে নিজের সাথে সাউ ফ্যামিলিতে নিয়ে আসে। অ্যান্ড তাকে দেখে এক মাস্টার ট্যানের উপর রেগে যায় যে তুমি এই পার্সনকে কিভাবে ফিরিয়ে আনতে পারো? তুমি কি ভুলে গেছো যে তোমার গ্র্যান্ডপা আর তোমার ড্যাড কিছু ভেবেই এই পার্সনকে সাউ ফ্যামিলি থেকে বের করে দিয়েছে? তো তখন ট্যান বলে আমি বড় হয়ে গেছি, এই জন্য নিজে থেকেই ডিসাইড নিতে পারি। তখন আঙ্কেল বলে আজ থেকে ট্যান সাউ ফ্যামিলির লিডার আর নাকি সাউ সাউ। এল্ডার্স মাস্টার বলে তুমি এমনটা করতে পারো না। হ্যাঁ জানি সাউ সাউ এখন ইনজেড আছে, বাট ও সাউ ফ্যামিলির লিডার। এরপর আঙ্কেলকে অনেক কিছু বলে যে এই লোকটি কিভাবেই সাউ ফ্যামিলির সাথে ধোঁকা করেছিল। তো এই কথা শুনে আঙ্কেলের তো অনেক বেশি রাগ হয়, অ্যান্ড তিনি তখনই ওই মাস্টারকে খারাপভাবে মারতে থাকে। তো তখনই সেখানে সাউ সাউ আসে অ্যান্ড আঙ্কেলকে দেখে ট্যানের ওপর রাগ দেখায় যে তুমি এটা কি করেছো, মানে তুমি এত চাইল্ডিশ কিভাবে হতে পারো? আঙ্কেল বলে এখন থেকে সবকিছু ট্যানের অ্যাকর্ডিং চলবে, অ্যান্ড আমি ট্যানকে সাউ ফ্যামিলির লিডার করছি। তো তখন সাউ সাউ বলে আসলে তুমি নিজেকে কি ভাবো যে আমাদের অর্ডার দিচ্ছ? অ্যান্ড আপনার কি মনে হয় এত ইয়ার্স পর ফিরে আপনি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, যখন কি আমি জানি আপনি স্টার্টিং থেকে লুজার? আঙ্কেলে তো অনেক বেশি রাগ হয় সাউ সাউ এর ওপর, এই জন্য তিনি সাউ সাউ এর ওপর অ্যাটাক করে। অ্যান্ড এখন তিনি আগের মতো উইক পার্সন ছিল না, বরং অনেক বেশি ডেঞ্জারাস পার্সন হয়ে গেছে। এই জন্য সাউ সাউ ওনার মুভস থেকে শক ছিল, অ্যান্ড আঙ্কেল যে অনেক বাজে ভাবে সাউ সাউকে মারছিল। তো তখন ট্যান তো অনেক বেশি ভয় পায় নিজের সিস্টারকে এত খারাপ ভাবে মারতে দেখে। এই জন্য যখন সাউ সাউ পালাতে যাবে তো তখন ট্যান আঙ্কেলের হাত ধরে বলে প্লিজ ওকে ছেড়ে দিন। তো তখন আঙ্কেল বলে তুমি অনেক বেশি সফট হার্টেড পার্সন, যেটা আমার একদমই পছন্দ নয়। আর তখনই সাউ সাউকে মারতে ওর পিছনে চলে যায়। ট্যান অনেক বেশি ভয় পায় এইসব দেখার পর, বাট এখন ওকে সবাই লিডার হিসেবে মেনে নিয়েছে, বিকজ ওখানে সবাই ওকে লিডার বলে রেসপেক্ট করছিল। তো তখন ট্যান হ্যাপি হয় যে আমি ফাইনালি সাউ সাউকে লিডার পজিশন থেকে সরিয়ে দিয়েছি অ্যান্ড আমি নিজের লিডার হয়ে গেছি। বাট ওর একটু ভয়ও লাগে যে আমি আঙ্কেলকে ফ্যামিলিতে এনে কোনো কি ভুল করেছি।